السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الحسن والحسين سيدا شباب أهل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: اللهم إني أحبهما فأحبه، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা শানুহুর লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবহেলিত জামানায় আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া, অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। মুহররম মাস ইসলামী মাস সমূহের সর্বপ্রথম মাস, যার অর্থ হচ্ছে যে সম্মানের যোগ্য, সম্মানিত মাস মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে দুনিয়াতে অনেক ধরনের ঘটনা ঘটেছে।
সর্বশেষ যে মুহররম মাসের মধ্যে মুহররমের 1 তারিখে হজরতে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পহেলা মুহররম শাহাদত শহীদ করেছে। এবং এই মাসের এই 10 মুহররম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে যখন দুনিয়াতে আসছেন তখন থেকেই ইহুদ নাসারা এরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ছিল। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় হিজরত করলেন তখন মদিনায় ইহুদিদের 3টি সম্প্রদায় ছিল, দল। বনু কুরাইজা, বনু নজির, বনু কায়নুকা, এই 3টি দল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মদিনা সনদে তাদের স্বাক্ষর ছিল শান্তির পক্ষে, কিন্তু তারা উহুদ যুদ্ধের সময় তাদের সেই প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে। বদরের সময় সেই চুক্তিকে তারা ভঙ্গ করেছে এবং খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের পরামর্শের কথা বলে কোনো পাহাড় বা কোনো উঁচু জায়গা নিচে বসিয়ে উপর থেকে পাথর মেরে হত্যা করার পরিকল্পনা সম্পন্ন প্রায় সেই মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ওহীর মাধ্যমে জানায় দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে সরে যান, যে আপনাকে হত্যা করার জন্য পাথর মেরে উপর থেকে এই জন্য এই জায়গা বসাইছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে সরে গেছে, প্রাণে রক্ষা পায়। তখন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইহুদিদেরকে তারা তাদের শপথ ভঙ্গ করার কারণে মদিনা থেকে নির্বাসিত করে খয়বরে নির্বাসিত হওয়ার পরে তারা দেখলো যে আমাদেরকে নির্বাসন করলো, নির্বাসিত করে দিল। তারাও সেখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন চক্রান্ত তারা করতে থাকে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াফাতের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আল খিলাফাতু মিন বাদি 30 শাহরা, আমার মৃত্যুর পরে খেলাফত থাকবে 30 বছর। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর 2 বছর বা তার চেয়ে কিছু বেশি আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যু স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এরপরে যখন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে আমিরুল মুমিনিন, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলে গেছেন জাজিরাতুল আরব উপদ্বীপের কাছে কোনো ইহুদি থাকতে পারবে না। তখন তাদেরকে খয়বর থেকে নির্বাসন করা হলো পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেখানে পারো সেখানে তোমরা আশ্রয় গ্রহণ করো, কিন্তু জাজিরাতুল আরবের মধ্যে তোমাদের কোনো স্থান নেই। পুরা আরবকে এই ইহুদি শূন্য করে দেবে। তখন বাহিরের থেকে তারা চরমভাবে
ইসলাম বিদ্বেষী হয়ে আসবে, ইসলামের ক্ষতি করার পিছনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন নির্ণায়ক ঘটনায়। এরপরে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ আমল, লম্বা সময়, ওই 36 হিজরিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদি একজন মুসলমানের লেবাস করে মদিনায় ঢুকছে, আব্দুল্লাহ বিন সাবা তার নাম। এই আব্দুল্লাহ বিন সাবা মদিনায় এসে ঢুকলো, আর নতুন মুসলমান যারা ইসলাম গ্রহণ করছে তাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা বলতে থাকে, বলে যে এই খেলাফতের হক ছিল আহলে বাইত, নবীর পরিবারের লোকদের, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই কথা মানুষকে বুঝাইতে থাকে। এক পর্যায়ে, আমি সার নির্যাস বলছি, এক পর্যায়ে একটা দল যায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিল যে আপনি আপনার খেলাফত ছেড়ে দেন আলীর জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা হাদিস শুনিয়েছেন যে তোমার শরীরে একটা পোশাক আসবে, সেই পোশাকটা হচ্ছে খেলাফতের পোশাক, আর সেই পোশাকটাকে মানুষ ছিঁড়তে চাইবে, তুমি ছিঁড়তে দিবে না। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বলে দিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে এই কথা বলে গেছে, সুতরাং আমি কোনোভাবেই এই খেলাফতের দায়িত্ব আমি ছাড়তে পারি। এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি 15,000 লোক নিয়ে সাইয়্যিদনা আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ঘেরাও করে কোরআন শরীফ পড়া অবস্থা, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, এই কোরআন শরীফ এখনো সংরক্ষিত আছে তুর্কির মিউজিয়ামে, এবং এটাকে এইভাবে বের করে রাখা আছে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। এই তেলাওয়াতে যখন পৌঁছলেন ওখানেই তাকে আক্রমণ করে তেলাওয়াত অবস্থায় তাকে শহীদ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর 6 মাস এর মতো তিনি এই পরিমাণ তিনি খেলাফতে ছিলেন। তাকেও কুফায় ফজরের নামাজের সময় আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ইহুদি গোলাম যে রাতের অন্ধকার এখনো আছে, নামাজ পড়বেন, সেই অবস্থায় নামাজরত অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মসজিদে তাকে হত্যা করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 দৌহিত্র হযরত হাসান এবং হযরত হুসাইন, হযরত ফাতেমার ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তাকে যখন খেলাফতের মসনদে বসানো হইল এবং তিনি খেলাফতের সময়কাল 6 মাস পূর্ণ করলেন, তার মধ্যে মুসলমানদের পরস্পরের বিরাট বড় 2টি যুদ্ধ হয়েছে। একটি যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল, পুষ্টি যুদ্ধ, আরেকটি বলে যে হযরতে আমিরে মুয়াবিয়া এবং হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের মাঝখানে এই যুদ্ধ হয়, জঙ্গে সিফিনের যুদ্ধ। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে যখন যে আমাদের মধ্যে এত বড়
দ্বন্দ্ব এবং ঝগড়া ফ্যাসাদ তৈরি হয়ে গেছে। আর 6 মাস আমি আমার খেলাফতের দায়িত্ব পালন করে ফেলেছি। আর আমার নানা বলছেন যে আল খিলাফাতু মিন বাদি 30 শাহরান, যে আমার পরে খেলাফতের সময়কাল হবে 30 বছর। সুতরাং এই 30 বছর আমার দ্বারা পুরা হয়ে গেছে। এই জন্য তিনি যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার যে বরিষ্ঠ নেতৃত্ব, প্রায় 66 লক্ষ বর্গ মাইল, যার নেতৃত্বে মুসলিম বিশ্বের প্রচার প্রসার এবং জয় হয়েছে, যার অবদানকে অনস্বীকার্য, যে এত বড় বীর, এত বড় সিপাহসালার, এত বড় একজন সাহাবী, কাতেবে ওহী লেখক সাহাবী, যে মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু নিজের দায়িত্ব ছেড়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের জন্য নিজের হক ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কি হয়েছে? মুসলমানদের সমস্ত ঝগড়া ফ্যাসাদ সব মিটে গেছে। 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত প্রায় 19 বছর পর্যন্ত হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমির মুমিনিন ছিলেন। 60 হিজরিতে যখন মৃত্যুর সময় হয়, মৃত্যুর সময় কাছাকাছি, তখন তিনি ভাবলেন যে এই খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়। এই জন্য আমরা খেলাফতের বিষয়ে বড় বড় যারা পরামর্শক, তাদের কাছ থেকে পরামর্শ নিলেন। হযরতে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমিরুল মুমিনিন, আপনার ছেলে সে খেলাফতের উপযুক্ত, তার হাতেই আপনি এই দায়িত্ব দিয়ে দেন। বিভিন্ন জনের কথা বলছে, কিন্তু তখনকার সময় পর্যন্ত ইয়াজিদের অন্তর্নিহিত তার ভিতরে যে অবস্থা, সে যে একজন দুষ্কৃতিকারী, এটা বাহিরে আসে। বাবাও জানে না ইয়াজিদ সম্পর্কে, যে তার আসল যে তো খারাপ হইতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার হাতে আমি দায়িত্ব দেওয়ার মনস্থ করেছি, যদি সে যোগ্য না হয়, অযোগ্য হয়, তাহলে এই খেলাফতের দায়িত্ব দেওয়ার আগে তাকে ধ্বংস করে দেবে। আর যদি উপযুক্ত হয়, তাহলে সে যেন মানুষের সাথে ভালো আচরণ করে খেলাফতকে চালায়। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরে যখন সে খেলাফতের দায়িত্ব পাইল, তখন সিরিয়ায় তার রাজত্ব। সিরিয়ায় সে অবস্থান করে। ইসলামী খেলাফতের রাজধানী তখন সিরিয়া, দামেস্ক। যেহেতু তখন সাহাবাদের অনেক উপস্থিতি আছে এবং অনেক সাহাবা বিভিন্ন জায়গায় বড় বড় গভর্নরের পদের দায়িত্বে আছে, কিন্তু ইয়াজিদ সে সাহাবী না, রসুলের জিয়ারত সে পায় নাই, রসুলের সাক্ষাৎ সে পায় নাই। এই জন্য ইয়াজিদ সে কুফার মধ্যে যে বড় একজন সাহাবী নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু, তাকে তার গভর্নরের দায়িত্ব থেকে অপসারণ করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামে একজন বেবিচারের সন্তান উবাইদুল্লাহ বিন জিয়াদকে ওই খেলাফতের আসনে বসায়। আর মক্কার মধ্যে ওলীদ ইবনে উতবা ইবনে আবি সুফিয়া, তাকে বলে যে মদিনার 4 জন বড় সাহাবী ইয়াজিদের পক্ষে তাদের বায়াত বা শপথ নিয়ে নেন।
যদি এই 4 জনের শপথ নেওয়া যায় তাহলে সারা আরব ভূখণ্ড, সারা পৃথিবী মুসলমান এজিদের হাতে শপথ নেবে, বায়াত গ্রহণ করে। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী, হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা, এই 4 জনের শপথ। সর্বপ্রথম প্রস্তাব যায় হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, যেহেতু উনি অনেক পরহেজগার, তাকওয়াওয়ালা একজন সাহাবী, যে সাহাবাদের মধ্যে সবচেয়ে তাকওয়া তার মধ্যে ছিল, তাকে যদি মানিয়ে নেওয়া যায় বাকিরা মেনে নেবে। তো হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই প্রস্তাব গেল, বলল যে আমরা পরামর্শ করে জানাব। পরামর্শ করলেন, পরামর্শ করে বলে দিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন সাফ কথা যে এজিদের হাতে কোনোভাবেই আমাদের বায়াত সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না। জ্ঞানে, গুণে, এলেমে, আমলে কত বড় বড় ব্যক্তি সামনে পড়ে আছে, তারা খেলাফত পাইল না। যারা খেলাফতের আসল হকদার তাদের হাতে নেই। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কায় চলে আসলেন। যখন মক্কায় আসছেন, মক্কায় আসার পরে মক্কার সমস্ত মানুষ এজিদের পক্ষে না, বরং হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাতে সবাই বায়াত গ্রহণ করলেন যে আমরা এজিদের হাতে আমরা শপথ নেব না, তাকে খলিফা আমরা মানি না। মক্কার গভর্নর, মক্কার শাসক এবং সব কিছুর দায় দায়িত্ব দেখভাল আপনার হাতে আমরা শপথ গ্রহণ। এদিকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে যখন হযরত নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহুকে বরখাস্ত করা হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার সে গভর্নর, আর কুফার লোকেরা মিথ্যা ধোঁকার চিঠি দেওয়া আরম্ভ করলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। প্রায় 12 লক্ষ চিঠি গেছে। কত হাজার বস্তা হইতে পারে। এই বস্তার বস্তা চিঠি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হয় যে আপনি কুফায় চলে আসুন, আপনার হাতে কুফার লোকেরা বায়াত হওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। এত লোকের চিঠি, এত চিঠি। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে কুফার লোক আল কুফি লাই, যে কুফার মানুষ এরা একটু প্রতারক, এরা ওয়াদা করা করেন। সুতরাং আপনি কুফায় যাবেন পর্যবেক্ষণের জন্য। হযরত মুসলিম বিন আকিল, যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আকিল, তারা আপন ভাই। আকিল রাদিয়াল্লাহু আনহু তারই ছেলে, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন যে হযরত আবু তালেব, খাজা আবু তালেবকে আপনার এই সংসারের লোকজন বেশি, ভাগ করে আমাদেরকে দেয়া দেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আকিল রাদিয়াল্লাহু আনহু সবাইকে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে দিছে। আর সর্বশেষ বললো যে আকিল যেহেতু ছোটো, আমার কাছে খুব আদরে, সে আমার কাছে থাকে, এত আদর। তো মুসলিম বিন আকিল তাকে দায়িত্ব দিল যে তুমি কুফার অবস্থা তুমি পর্যবেক্ষণ করে আসো। যখন সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন যে অবস্থা যেমন চিঠির মাধ্যমে বোঝা গেছে সেরকম না, অবস্থা সম্পূর্ণ বিপরীত। সর্বশেষ বললেন যে তাহলে আমাকে যেতে দাও। তাকেও নিরাপদে যেতে দেওয়া হলো না। এক জায়গায় যখন আশ্রয় নিয়েছে, ওই জায়গার মাঝে তাকে হত্যা করে দেবে।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে খবর আসছে, দেওয়ার পরেও আরো চিঠির পর চিঠি আসতেছে, তিনি আসবেন, এতগুলো মানুষ এই অবস্থায়, তারা আমার অপেক্ষায় আছে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, ঠিক আছে আপনি যান, তবে আপনি আপনার পরিবার বর্গের কাউকে সঙ্গে নিয়ে যাবেন না, আপনি একা যাবেন। যেহেতু মুসলিম বিন আকিল তাকে হত্যা করে দেওয়া হয়েছে, তার ছেলেরাও বললো যে না, আমার বাবার হত্যার প্রতিশোধ আমরা করব, এই অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না, প্রয়োজনে আমরাও শহীদ হয়ে যাব, তারপরেও অন্যায়ের কাছে আমরা কোনোদিন আত্মসমর্পণ করতে পারি না। তো তাদের সাহসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে 150 লোক, তার মধ্যে 72 জন হলো আহলে বাইত, অর্থাৎ নবীর একবারে যাদেরকে নিজের পরিবারের লোক বলা হয়, এই 72 জন আহলে বাইত সহ 150 লোক কুফার দিকে আসে। কুফায় যখন আসছেন, আসার পরে অবস্থা তো সম্পূর্ণ বিপরীত। নিজেদের খাদ্য পানি শেষ, মুহররমের 1 তারিখ যখন আসলো, যে পানি পর্যন্ত নাই, ওযু করতে চাইলে ওযুর পানি পর্যন্ত তারা আনতে দেয় না। এইভাবে 10 তারিখ পর্যন্ত গেছে, যে এর মধ্যে যে সমস্ত সাথীবর্গ এরা শহীদ হয়ে গেছে, নিজের আহলে বাইতদের 16 জনের 15 জন মারা গেছে। যে ছোট বাচ্চা হযরত আলীউল আকবর, ছোট ছোট মানুষ, আরেকজন আলীউল আসগর অসুস্থ। আলীউল আকবরকেও যখন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার সেনাপতি সিমার আল জিলজৌশন, সিমার তাকে তীর মেরে বুকের উপরে রক্ত ঝরায় তাকে শহীদ করে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই ছোট্ট শিশুটাকে 2 হাতে ধরে আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ, আজকে আমি আমার আহলে বাইত, আমার সাথীবর্গ সহ, যে তোমার দিনের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য, যদি তাকেও যদি আজকে শহীদ হইতে হয়, এরপরেও যদি তার শাহাদতের মাধ্যমেও যদি তোমার আমার প্রতি রাজি খুশি থাকো, আমার প্রতি খুশি থাকো, আল্লাহ, আমি সবচেয়ে বড় তোমার শুকরগুজার। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা, অন্য এক বিবি, সে বের হয়ে গেল যে ভাইজানের এই অবস্থা, একমাত্র ভাই বেঁচে আছেন, ভাতিজা একটা ছিল তাকে মেরে ফেলা হয়েছে, আরেকটা ভাতিজা সে অসুস্থ বিছানায়, তাকেও তারা মেরে ফেলবে। তখন ওই কুফার লোকেরাও রাস্তায় বের হয়ে গেল, আর বের হইয়া তারাই অত্যাচার করলো, তারাই নির্যাতন করলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা স্লোগান শুরু করলো। আর হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা তাদেরকে প্রতিবাদ করলেন যে তোমরাই আমাদেরকে ডাকাই আনলা, আবার আমাদের উপরে দায় দিয়া আমাদের বিরুদ্ধে আবার তোমরা স্লোগান তুলতেছো, আমাদের বিরোধিতা করতেছো, এটা তোমাদের জন্য মানায় না। একজন বেঁচে আছে, ছোট্ট একটা শিশু, আল্লাহর হস্তে নবীর ওয়ারিস, নবীর রক্তের সম্পর্ক, যার মাধ্যমে যে আল্লাহর রসুলের বংশ বিস্তার হবে, তাকে অন্তত পক্ষে এই ছোট্ট যে শিশু বাচ্চা অসুস্থ, তাকে তোমরা হত্যা করো না। পানি নাই, পানিবিহীন, পানি নামাজের জন্য সীমার কাছে বলছে যে জোহরের নামাজ পড়ার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও, একটু নামাজ পড়ে নেই, তোমাদের নামাজ কবুল হবে। আমার নামাজ কবুল হবে না, যে নামাজ আমার ঘর থেকে আসছে, যে আমার নানার মাধ্যমে দুনিয়াতে নামাজ আসছে, আমার নামাজ কবুল হবে না, তোমাদের নামাজ কবুল।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সেনাপতি সীমা তাকে হত্যা করে দিল। সীমার শেষে তার মাথাটাকে শরীর থেকে, দেহ থেকে আলাদা করে দিল। যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নেওয়া হইল, তখন তার লাঠি দিয়ে ঠোঁটের মধ্যে লাড়াচাড়া দিতেছে, দেখে হাত দিয়ে ধরেও না। তখন হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, হে আল্লাহর দুশমন, আমার নিজের রয়তো আইনাইয়া, আমার দুই চোখ দিয়ে দেখছি যে এই দুই ঠোঁটের উপরে আল্লাহর রাসূল চুমু দিল, আর তার উপর তুমি ছড়ি ঘুরাইতেছ। আল্লাহ পাক করুণ ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। শহীদ হইয়া আল্লাহর মাহবুবিয়ত থেকে, মানুষের অন্তরের থেকে কেউ হুসাইনকে মিটাইতে পারে নাই। গদির দ্বারা এজিদ সে বড় হইতে পারে নাই, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের দ্বারা সমস্ত পৃথিবীর মানুষের মনকে জয় করে নিয়েছে। আল্লাহর কবুলিয়তকে তিনি গ্রহণ করে নিয়েছেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার নাকের ভিতরে দেয়া এমন এক বিষাক্ত সাপ ঢুকছে, ওই সাপ তাকে দংশন করে শেষ করছে। নির্মমভাবে ইতিহাস। আর ওই সীমার তার শরীরের ভিতরে পছন্দ হচ্ছে, দুরারোগ্যের রোগে কাতরাইতে কাতরাইতে শরীর পৈচাশি গইলা সে এইভাবে তার জীবন শেষ হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের দ্বারা, শাহাদাত আমাদের জন্য অনুপ্রেরণা, যে কোনোদিন বাতিলের সামনে কখনো মাথা নত না করে। এই চক্রান্ত, এই ষড়যন্ত্র শুরু হয়েছিল ওই ইহুদিদের, যে শুরু থেকে বলছিলাম, ওই ইহুদিদের মাধ্যমে এটা এসে শেষ করতে চাইছে হযরত হুসাইনকে হত্যা করার মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা হযরত হুসাইনকে জীবিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসকে জীবিত রাখছেন। আর শহীদরা তারা মরেও তারা মরে না, শাহাদাতের মর্যাদা, শাহাদাতের তামান্না নিয়েই সেখানে গিয়েছিলেন যে শহীদ হয়ে যাব, তারপরেও বাতিলের হাতে আমরা কখনো আত্মসমর্পণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।